কাঁচা আমের বার্মিজ আচার অনেকেই খেয়েছেন, আবার অনেকেই হয়তো এর টেস্টটা এখনও পাননি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস কিচেন। কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই মজাদার এই কাঁচা আমের বার্মিজ আচারটা আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো প্রথমে আমের খোসা ছাড়িয়ে আমি এরকমভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এমন টাইপের আম নিতে হবে বার্মিজ আচারের জন্য যাতে আটিটা একটু শক্ত হয়। তারপরে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, তবে খুব একটা বেশি মোটা করা যাবে না। আমি কিভাবে কাটছি সেটা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এই তো দেখুন, আমি এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে সম্পূর্ণ আমগুলো কেটে নিয়েছি। তবে চেষ্টা করবেন একটু শক্ত আটিওয়ালা আম নিতে, এতে করে এই বার্মিজ আচারটা অনেক ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার অথবা সিরকা। আমি এখানে সাদা সিরকা নিয়েছি, আমি এই সিরকাটা দিয়ে দেব 2 টেবিল চামচ। আর এই সিরকাটার কারণে কিন্তু এই আমটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো ধরনের কোনো ফাঙ্গাস পড়বে না। এবার এই চিনির সঙ্গে আমি টুকরোগুলোকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি ঠিক 1 ঘন্টা পর। আর এই 1 ঘন্টা পরে চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এবং চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখানে এক্সট্রা কোনো পানি দিয়ে এই আচারটাকে বানানো যাবে না। চিনি থেকে যে পানি বের হবে এটা দিয়ে সম্পূর্ণ আচারটাকে তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি সম্পূর্ণ আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি চুলায় বসিয়ে চুলার জালটাকে অন করে দিব। আর যখনই দেখতে পারবেন এভাবে একটু ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ আমি দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়েছি আমি যেন কালারটা সুন্দর আসে এই জন্য, তবে কেউ না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমটাকে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, চেষ্টা করবেন এভাবে আলতো হাতে একটু নেড়ে দেওয়ার জন্য। তবে খুবই সহজ মনে হয় আমার কাছে এই বার্মিজ আচারটি, যেহেতু খুবই কম উপকরণ দিয়ে কম সময়ে এরকম মজাদার একটা আচার তৈরি করে নেওয়া যায়। যখনই দেখতে পারবেন এই পর্যায়ে পানিটা একটু শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব একটা ভাজা মশলা। আমি এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়নের সাথে 3 থেকে 4টার মতো শুকনো মরিচ একত্রে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর এই গুঁড়াটাকে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব। এই পর্যায়ে আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কিছুটা পানি আছে, এটা আমি সম্পূর্ণই শুকিয়ে নিব। বার্মিজ আচারের মূল বিশেষত্ব হচ্ছে এটা একটা আরেকটার গায়ে লাগবে না এবং এর গ্রেভিটাও কিন্তু সম্পূর্ণই শুকিয়ে আসবে। আমি আর কিছুটা সময় জাল করে নিব, তবে এখনই লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা কিন্তু আরেকটার গায়ে লাগছে না, আর সম্পূর্ণ আচারের স্লাইসগুলোই কিন্তু আলাদা আলাদা হয়ে এসেছে। এই তো দেখুন, আর আমার এই বার্মিজ আচারটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিব, আর ঠান্ডা করে আপনাদের সাথে পরিবেশন করব। এই তো আচারটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, আর এবার আপনাদের সাথে পরিবেশন করেছি। আর দেখুন কতটা দারুণ হয়েছে। তবে যেহেতু আমি ভিডিওটা রাত্রে শ্যুট করেছি, সেক্ষেত্রে আচারের অরিজিনাল যে সৌন্দর্য কালারটা সেটা আসলে ক্যামেরাতে খুব ভালো বোঝা যাচ্ছে না, তবে এটা কিন্তু আরও বেশি দারুণ ছিল। তবে যাই হোক, আচারটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।